গো, ও পর্দার আড়ালের মা, আমি আমানুল্লাহ শরীফ কুয়াকাটার থেকে আসলাম। ও মা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনাইলাম, হযরতে আসিয়ার জীবনী শুনাইলাম, কিভাবে তারা আল্লাহর জিকিরের জন্য পাগল ছিল, কিভাবে তারা আল্লাহর ইবাদতের জন্য পাগল ছিল, কিভাবে তারা নবীর জন্য পাগল ছিল। জীবন চলে গেছে, তারপরেও তারা ঈমান হারা হয় নাই। ও মা, ওই সুমাইয়া হলো তোমাদের মডেল, তোমাদের মডেল হলো হযরতে আসিয়া, তোমাদের মডেল হলো নবীজির কন্যা হযরতে ফাতেমা, তোমাদের মডেল হইল নবীজির স্ত্রী হযরতে খাদিজা, তোমাদের মডেল হইল নবীজির স্ত্রী হযরতে আয়েশা। ভাইরা আমার, আল্লাহর জিকির এত দামি সম্পদ, এই জিকির যারা করছে তারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হাসতে হাসতে কালেমা পড়ে মৃত্যুবরণ করেছে। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ঘুমাইতে গেল আল্লাহর জিকির করতে, হাঁটতে বসতে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রীর কথা, আমার স্বামী যখন ঘুমাইতে যাইতো, ঘুমের ঘরেও দেখতাম আমার স্বামীর জিহ্বাটা নড়াচড়া করতেছে, আমার স্বামী ঘুমান্ত অবস্থায় আল্লাহর জিকির করতেছে। আরে আল্লাহর বান্দা, কে কন্দল করি দেখার দরকার নাই, কে আল্লাহর ইবাদত করি এটা দেখার বিষয়। কথা বলেন না কেন? ভাইরা আমার, দেখবেন সারাদিন মানুষ যেই জিনিস কল্পনা করে জল্পনা করে, ঘুমের ঘরে ওই জিনিসটা তার ভিতরে ভেসে উঠে। কথা বলেন না কেন? আমাকে আমার স্ত্রী বলতেছে, আপনি ঘুমের ঘরে শের পড়েন। শের বুঝেন? এই যে পড়লাম, আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम। শের আর কি? আমার স্ত্রী বলতেছে, আপনি ঘুমের ঘরে শের পড়েন। আমি বললাম, কি বলো? আমি তো কিছু বলতেই পারি না, আবার শের বলি কোন সময়? বলেন না, আপনি বলেন। পরে একদিন আমাকে রেকর্ড করে তারপরে দিনের বেলা দেখাইল, আসলেই দেখতেছি আমি ঘুমের ঘরে শের বলতেছি, কবিতা বলতেছি। আরে আল্লাহর বান্দা, যারা হাঁটতে বসতে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, তারা ঘুমের ভিতরেও আমার মাওলার জিকির করে। এরে আল্লাহর বান্দা, যারা সর্ব অবস্থায় জিকির করে, তারা মৃত্যুর সময় তাদের জবান থেকে জিকির জারি হয়ে যায়। একটা গাছ কাটলে ওই গাছটা যেই দিকে বেশি ঝুঁক থাকবে ওই দিকেই কিন্তু গাছটা পড়ে যায়। কথা বলেন না কেন? যারা আল্লাহর দিকে বেশি ঝুঁকে যাবে, আল্লাহর দিকে বেশি আগায়া যাবে, আল্লাহর জিকির যারা বেশি বেশি করবে, মৃত্যুর সময় তাদের জবানে জিকির জারি হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, যেই পাত্রে যা থাকে কাত করলে কিন্তু তাই পড়ে। মৃত্যুর সময় আপনার অন্তরে যদি জিকির থাকে,
মৃত্যুর সময় আপনার জবান থেকে জিকিরই বের হবে। আর মৃত্যুর সময় যারা দুনিয়া দুনিয়া করেছে তাদের জবান থেকে জিকির বের হতে চাবে না। এরে আল্লাহর বান্দা, জিকিরের এত মজা, এত মজা, যারা জিকির কোনোদিন করে নাই তাদেরকে বুঝানো কোনোদিন সম্ভব না। এরে আল্লাহর বান্দা, চরমোনাই মাদ্রাসায় যখন পড়তাম, সকাল সন্ধ্যা যখন জিকির করতাম, জিকির করার পর দেখতাম শরীরটা কেমন জানি হালকা হয়ে গেছে। জিকির করার আগে শরীরটা ভার ভার লেগেছে, জিকির করার পর দেখতেছি শরীরটা হালকা হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, জিকিরের মজা যারা পাইছে, জীবন চলে যাবে তারপরেও জিকির ছাড়তে রাজি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জিকির করে, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তিনি আল্লাহর জিকির করে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিল, এই দুনিয়ার মানুষ, তোমরা যাদের পূজা করো, মূর্তির পূজা করো, তোমাদের অনেক দেবদেবী, তোমরা ৩৬০টা মূর্তির পূজা করো, কিন্তু আমি যার ইবাদত করি তিনি ৬০ জন না, ৩৬০ জন না, তিনি হলেন এক আল্লাহ। কিতাবের মধ্যে আসছে, এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ এই জিকির করতেন যে আমার আল্লাহ এক, এক আল্লাহর ইবাদত করি। নাকি আল্লাহ আরো আছে? আল্লাহ কি আরো আছে? আরে আল্লাহর বান্দা, তাহলে মারামারি কাটাকাটি হইতো, ঝগড়া বিবাদ হইতো, এক আল্লাহ বলতো আজকে মেহেন্দিগঞ্জে সূর্য উঠবে না, আরেক আল্লাহ বলতো না আজকে সূর্য উঠবে। মারামারি লাগতো নি? বেশি দিব না অল্প, মানুষের কষ্ট হয়। আরেক আল্লাহ বলতো না না আজকে শীত বেশি দিব, দুইজনের মধ্যে মারামারি লেগে যাইতো। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলি নাই। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে যদি বহু মাবুদ আল্লাহ থাকতো তাহলে লাফাসাদাতা, ফাসাদ সৃষ্টি হইতো, মারামারি কাটাকাটি হইতো। যেহেতু আল্লাহ আমি একজন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অতএব কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আমি যদি বলি আজকে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে, কেউ ফিরাবার মতো নাই। আছে? আরে আল্লাহর বান্দা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা পাকের জিকির করে, মাওলার জিকির করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইয়া ইবনে খালফের গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলতেছে, ও বেলাল, তুমি কার জিকির করতেছো? বুঝছি তুমি আমি উমাইয়ার জিকির করতেছো। এই বেলাল, তোরে এতদিন যত বেতন দিছি, এখন থেকে তোকে আরো বেতন দ্বিগুণ বাড়ায়া দিব, আমার নামের জিকির আরো বেশি বেশি কর। হযরতে বেলাল ডাক দিয়া বলল, ও উমাইয়া, আমি তোমার নামের জিকির করি নাই, আমি এমন এক মালিকের জিকির করেছি, যেই মালিক আমি বেলালেরও মালিক, তুমি উমাইয়ারও মালিক।
ওই মালিকের ওই আল্লাহর আমি জিকির করতেছি। উমাইয়ার মাথা গরম, বেলাল এটা কি বলল, কি শুনলাম? এই তোরা কে কোথায় আসো? বেলালকে তোরা শিকল দিয়া বেঁধে ফেল। রাত্রি বেলা হযরত বেলালকে শিকল দিয়ে বাঁধা হইল। শিকল দিয়া বাঁধার পর প্রত্যেকে যার যার শক্তি অনুযায়ী হযরত বেলালকে মারতেছে, বেত্রাঘাত করতেছে। এক একজনে তার শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে আঘাত করে আর বলে, এই বেলাল আল্লাহর জিকির ছাড়, নবী মুহাম্মাদের কালিমা ছাড়, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়, আল্লাহু আহাদ ছেড়ে দাও, তাহলে তোমাকে আর শাস্তি দিব না। হযরত বেলাল বলে, ভাই তোমরা যদি বেত্রাঘাত করতে করতে আমি বেলালকে মারিয়াও ফেলো, তারপরেও আমি বেলাল আল্লাহর জিকির ছাড়তে পারবো না। এরে নবীর উম্মতের দল, প্রত্যেকে যার যার শক্তি অনুযায়ী হযরত বেলালকে বেত্রাঘাত করতেছে, বেত্রাঘাত করতেছে। হযরত বেলাল অসুস্থ হয়ে পড়ে যায়। যারা হযরত বেলালকে প্রহার করে, বেত্রাঘাত করে, তারাও বেত্রাঘাত করতে করতে একজন অসুস্থ হয়ে পড়ে, আরেকজন বেত্রাঘাত করতে থাকে, তিনিও বেত্রাঘাত করতে করতে মারতে মারতে তিনিও অসুস্থ হয়ে পড়ে। মানুষকে মারতে কিন্তু শক্তি লাগে, লাগে কি লাগে না? হেফজখানায় পড়েছি, মাদ্রাসায় যখন ওস্তাদ আমাদেরকে মারতেন, দেখতাম এক পর্যায়ে হুজুর মারতে মারতে নিজে ঘামায়া গেছে, অসুস্থ হয়ে পড়ছে। কাজকে তোরে ছাড়িয়ে দিলাম, মানে সে আর পারতেছে না। হযরত বেলালকে এরকম বেত্রাঘাত করতে করতে একজন অসুস্থ হয়ে পড়ে যায়, আবার আরেকজন বেত্রাঘাত করে, একজন অসুস্থ হয়ে পড়ে যায়, আবার আরেকজন বেত্রাঘাত করে, আর বলে, বেলাল আল্লাহর নামের জিকির ছাড়ো, তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমাকে আর আমরা মারব না। হযরত বেলাল বলে, না না, আমি আল্লাহর জিকির ছাড়তে পারবো না। এইভাবে সারা রাত্র মারার পর দিনের বেলা আবার ওই আঘাতকৃত শরীরকে চিৎ করিয়া দুপুর বেলা তীব্র গরমের মধ্যে, প্রচন্ড গরমের তাপের ভিতরে উত্তপ্ত মরুভূমিতে বালুর উপরে চিৎ করিয়া শোয়া দিতেন। তারপরে বুকের উপরে একটা পাথর চাপা দিয়া দিতেন, যাতে করে হযরতে বেলাল নড়াচড়া না করতে পারে, যাতে করে কষ্ট বেশি হয়। হযরত বেলাল কান্না করতেন। হযরত বেলালের শরীরের রক্ত চবরি বালুর সামনে গড়াগড়ি করত। হযরত বেলাল কষ্ট সহ্য করতে পারত না। যখনই কষ্ট লাগে হযরত বেলাল আল্লাহর জিকির করে। এরে আল্লাহর বান্দা, ওদিকে উমাইয়া ইবনে খালফ তার লোকদেরকে বলেছেন, যতক্ষণ না মুহাম্মাদের কালিমা না ছাড়বে, আল্লাহর জিকির না ছাড়বে, শাস্তি দিতেই থাকবা, দিতেই থাকবা। হযরত বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়াইয়া পাথর চাপা দিয়া মক্কার উত্তপ্ত বালুর ভিতরে টানা হেসরা করত। কষ্ট আর কষ্ট। এই অবস্থা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের রাস্তা দিয়া যাইতেছে। এমন সময় হযরত বেলালের কান্নার আওয়াজ পেয়েছেন। গিয়া দেখেন হযরতে বেলাল
মক্কার উত্তপ্ত বালুর উপরে অসুস্থ অবস্থায় শুয়ে আছে, আর উমাইয়ার লোকেরা তাকে নির্যাতন করতেছে। এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিকের মায়া লেগে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলে, ও বেলাল, তুমি আল্লাহর নামের জিকির একটু আস্তে আস্তে করো, তাহলে উমাইয়া শুনবে না, উমাইয়ার লোকেরা শুনবে না, তাহলে তোমাকে শাস্তি কম দিবে। ও বেলাল, তুমি আল্লাহর জিকির একটু আস্তে আস্তে করো। হযরত বেলাল বললেন, ঠিক আছে সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আমি আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করব। কিছুদিন পরে আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যাইতেছেন, আবারও দেখতেছেন হযরত বেলালকে নির্যাতন করতেছে, আর হযরতে বেলাল জোরে জোরে আল্লাহর জিকির করতেছেন, আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, বেলাল, তোমাকে না আমি আস্তে আস্তে মাওলার জিকির করতে বলেছি, তুমি কেন জোরে জোরে আল্লাহর নামের জিকির করো? হযরত বেলাল বলে, আবু বকর, আমাকে যখন শাস্তি দেয় তখন আমি আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির যখন করি তখন আমার শাস্তি অনুভব হয় না, আমার কোনো কষ্টই লাগে না। এরে আল্লাহর বান্দা হযরতে বেলাল তারপরেও মাওলার নামের জিকির ছাড়ে নাই, মাওলার নামের জিকির সর্বদা জারি রেখেছেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর যত সাহাবী ছিল সবাই নির্যাতন ভোগ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা এত নির্যাতন করলো, বেঈমানেরা বলে, এই খাব্বাব, তুমি আল্লাহর জিকির ছেড়ে দাও, নবী মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা মারব না। কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, আমার জীবন যাবে কিন্তু আমি আল্লাহর জিকির ছাড়তে পারবো না। বেঈমান কাফেরেরা হযরত খাব্বাব যখন জিকির ছাড়লো না, নবী মুহাম্মদের কালিমা ছাড়লো না, বেঈমান কাফেরেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে জঙ্গল থেকে বড় ধারালো কাটা আনিয়া হযরত খাব্বাবের জিহ্বার ভিতরে পুঁতে দিয়েছে। হযরত খাব্বাবের জিহ্বা থেকে রক্ত বের হয়ে পড়তেছেন, রক্ত বের হয়ে পড়তেছেন। এক পর্যায়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে মাংস বৃদ্ধি পেয়ে গেল। ইসলাম গ্রহণ করার পর হযরত ওমরের খেলাফতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ইসলাম গ্রহণ করার কারণে আপনি কি কষ্ট ভোগ করেছেন? হযরত ওমর বলে, খাব্বাব, আমি কোনো কষ্টই ভোগ করি নাই, আমি বাহাদুরের মতো মুসলমান হয়েছি। আমাকে মারার মতো মক্কার মধ্যে কোনো বাপের পুত জন্ম হয় নাই, কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই,
যে আমি ওমরকে মারবে? আসেনি কেউ? হযরত ওমরকে মারার মতো কেউ নাই, কেউ নাই। এরে আল্লাহর বান্দা, নবী মুহাম্মদকে কে মারবে? কে মারবে? কেউ নবী মুহাম্মদের দাওয়াতি কার্যক্রম বন্ধ করতে পারে না। কে মারবে? কে মারবে? আবু জাহেলকে প্রস্তাব দেওয়া হলো, যে মারতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই আবু জাহেল, তুই নবীর গর্দান। আর আবু জাহেল ভয় কাইপা গেছে। আবু জাহেল বলতেছে, আমি দুনিয়ার সব পারবো, কিন্তু মুহাম্মদের গর্দান আমার দ্বারা কতল করা সম্ভব না। ভীতু। কিন্তু হযরত ওমর এত পাওয়ারফুল, এত সাহসী একজন মানুষ। হযরত ওমর ওই সময় কালেমা পড়ে মুসলমান হয় নাই। ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমর ডাক দিয়া বলে, আমি মুহাম্মাদের গর্দান আনবো। তখন সবাই ডাক দিয়া বললেন, হ্যাঁ তুমি পারবা, তোমার মতো যুবকই পারবে মুহাম্মাদের গর্দান আনতে। কিন্তু মুহাম্মদ নবীর কাছে যখন হযরত ওমর গর্দান আনার জন্য যাবেন, ভিতরে অনেক ঘটনা আছে, বলার সুযোগ নাই। এরে আল্লাহর বান্দা, শেষ পর্যায়ে নবীজির কাছে হযরতে ওমর ক্ষমা চাইলেন, ও পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু এই তরবারি দিয়ে আপনাকে হত্যা করব না। এই তরবারি দিয়া আপনি আমি ওমরকে হত্যা করে ফেলেন, কিন্তু মায়ার নবী কি হত্যা করবেন? মায়ার নবী তো সবাইকে কাছে টেনে নেয়, দূরে ঠেলে দেয় না। আমার মায়ার নবীর মতো আর কোন নবী নাই। এরে আল্লাহর বান্দা, মায়ার নবীকে যদি কেউ মারতো, কিন্তু মায়ার নবী কাউকে মারতেন না। হ্যাঁ, আবার মারতেন যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, যদি আমার আল্লাহর ব্যাপারে কেউ কথা বলে, তাহলে আমার নবী কথা বলতেন, মারতেন। কিন্তু আমার নবীকে নিজেকে যদি কেউ কিছু বলতো, আমার নবী তাকে মাফ করে দিতেন। এজন্যই আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। ও পয়গম্বর, আপনি নরম মেজাজের, এই জন্য আপনি মানুষের প্রতি নরম। এই জন্য যারাই আপনাকে মারতে আসে, তারা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন? আপনার উপরে কি নির্যাতন আসছে কিনা? হযরত ওমর বললেন, না না না, আমি বাহাদুরের মতো ইসলাম গ্রহণ করেছি। হযরত ওমর বলতেছেন, এই খাব্বাব, আমাকে জিজ্ঞাসা করলা আমি কিভাবে ইসলাম গ্রহণ করেছি, আমার উপরে নির্যাতন আসছে কিনা? ও খাব্বাব, তুমি বলো, তুমি ইসলাম গ্রহণ করার কারণে, তুমি আল্লাহর জিকির করার কারণে তোমার উপরে কি নির্যাতন আসছে?
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জিহ্বার ভিতরে দেখতেছেন গোশত বেড়ে গেছে। হযরত ওমর বলে, খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে কি টিউমার হয়েছে? হযরতে খাব্বাব বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জিহ্বার ভিতরে জীবনে কোনোদিন টিউমার হয় নাই। ও খাব্বাব, তাহলে তোমার জিহ্বার ভিতরে গোশতের টুকরা কিভাবে বেড়ে গেল? হযরত খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার বংশের লোকেরা, কাফের বেঈমানেরা আমাকে বলল, মুহাম্মাদের কালিমা সার, আল্লাহর নামের জিকির সার, যদি না সারো তাহলে তোকে আমরা আঘাত করব। আমি আল্লাহর জিকির সারি নাই, এই জন্য জঙ্গল থেকে বিষাক্ত কাটা আনিয়া আমি খাব্বাবের জিহ্বার ভিতরে কেটে দিয়েছে, ওই জন্য আমার গোশতের টুকরা বেড়ে গেছে জিহ্বার ভিতরে। তারপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটা উঠাইয়া দিলেন, পিঠটা দেখাইলেন। হযরত ওমর বলতেছে, খাব্বাব, তোমার পিঠের ভিতরে কিসের জন্য গোশত নাই, হাড্ডি বের হয়ে আছে? ও খাব্বাব, তোমার কি কুষ্ঠ রোগ হয়েছে নাকি? হযরত খাব্বাব বলে, আল্লাহর কসম, আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। এই খাব্বাব, তাহলে তোমার শরীরের গোশত কোথায় গেল? হযরত খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কালেমা না ছাড়ার কারণে, আল্লাহর জিকির না ছাড়ার কারণে আমার বংশের লোকেরা গরম লোহা গরম করে আমার পিঠের ভিতরে সেক দিয়েছে। গরম দিয়ে সেক দেওয়ার কারণে আমাকে উত্তপ্ত কয়লার ভিতরে শোয়াইয়া টানা হেঁচড়া করেছে। এই জন্য আমার গোশতগুলো পুরে কয়লার সঙ্গে মিশে গেছে। এরে আল্লাহর বান্দা, হযরত খাব্বাব আল্লাহর জিকির সারে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর এই ঘটনা শুনে কান্না করতেছেন। ও খাব্বাব, তুমি তো আমার থেকেও আল্লাহর লাইনে বেশি আগানো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না।
মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরবেরে পুবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া, আরবেরে পুবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহর কাছে জাহান্নাম ডাক দিয়া বলে, ও মালিক, আমি জাহান্নামের এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে, ও দয়ার মালিক আমি এখন কি করতে পারি? আমি জাহান্নামের এত পাওয়ার যে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলে, আমি এখন কি করব? আল্লাহ বলেন, ও জাহান্নাম, তুমি দুইটা নিঃশ্বাস দুনিয়াতে ফেলো, তাহলে তোমার এই অবস্থা দূর হয়ে যাবে। জাহান্নাম তারপর একটি নিঃশ্বাস শীতকালে ছাড়লো, আরেকটি নিঃশ্বাস গরমকালে ছাড়লো। এই জন্য শীতকালে শীতের তীব্রতা, গরমকালে গরমের প্রচণ্ডতা বেড়ে গেছে। এরে নবীর উম্মতের দল, শীতকালে ইবাদত করলে সওয়াব বেশি পাওয়া যায়। কি পাওয়া যায়? সওয়াব বেশি পাওয়া যায়। রহমতের নবী বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল। শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল। কারণ কি? রহমতের নবী বলেন,
কসুরা নাহারুহু ফাসমা, শীতকালের দিন হয় অনেক ছোট, যার কারণে সহজেই নফল রোজা রাখা যায়। কি শীতকালে রোজা রাখলে কষ্ট আছে? কইতে না কইতি দিন শেষ, এই কথা ঠিক না? মায়ার নবীর ১৫০০ বছর আগে জানায়া দিছেন শীতকালে নফল রোজা রাখতে কষ্ট কম হয়। আর এটাও বলেছেন শীতকালে অতলা লাইলুহু ফাকামা, শীতকালে রাত হয় অনেক দীর্ঘ, যার কারণে সহজেই নফল নামাজ আদায় করা যায়। শীতকালে যদি আপনি ১২টা-১টা পর্যন্ত ইবাদত করেন, তারপরেও আপনি ফজরের আগ পর্যন্ত ৫ ঘন্টা ঘুমাইতে পারবেন। এই কথা ঠিক না? এরে নবীর উম্মতের দল, শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল। শীতকালে ইবাদত করো ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা। সাহাবায়ে কেরাম শীতকাল আসলে অনেক খুশি হইতেন। শীতকালকে তারা স্বাগতম জানাইয়া, আহলান সাহলান মারহাবান জানাইয়া গ্রহণ করতেন। শীতকাল আসছে, তারা শীতকালকে স্বাগতম জানাইতেন। আর আমরা অনেকে শীতকাল আসলে বেজার হই, যে নামাজ পড়তে কষ্ট হয়। কি কথা ঠিক না? কিভাবে শীতকালটা কাটামো? ভাইরা আমার, বিখ্যাত তাবি, তিনি মৃত্যুর সময় কান্না করতেছেন। আমের ইবনে আব্দে কাইস কান্না করতেছেন। কান্না করে মৃত্যুর সময় লোকেরা জিজ্ঞাসা করলো, ও আমের ইবনে আব্দে কাইস, আপনি কেন এত কান্না করেন? আপনি কি মরণের ভয় কান্না করতেছেন, নাকি দুনিয়ায় আরো থাকতে চান এই জন্য কান্না করেন? আমের ইবনে আব্দে কাইস ডাক দিয়া বলে, ও ভাই, আমি মরণের ভয়ে কান্না করি না, আমি দুনিয়ার লোভেও কান্না করি না। আমি কান্না এই জন্য করি যে আমার জীবনে শীতকাল আসছিল, ওই শীতে আমি বেশি আমল করতে পারি নাই। শীতের রাতটা অনেক বড় ছিল, আমি যদি ওই রাতে বেশি আমল করতাম, তাহলে আমার আল্লাহ আমাকে আরো জান্নাতের ভিতরে বড় মাকাম দিয়া দিত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। बार बार की डाक दूं भाई, आवाज है क्या? डाक दिए उड़े। खलीफातुल मुस्लिमीन हजरत उमर, अर्दो जहानेर बादशाह, এই খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি বলেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, শীতকাল হলো ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। কি স্বরূপ? শীতকাল ইবাদতকারীদের জন্য কি স্বরূপ? ওরে ভাই, তাফসীর করতেছি। আহা, শীতকাল ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। যারা ইবাদত করে তারা এই সুযোগ হাতছাড়া করে না।
শীতকালে রাত অনেক বড়, চাইলে আপনি ইবাদত করতে পারবেন, চাইলে আপনি তাহাজ্জুদ আদায় করতে পারবেন, চাইলে আপনি জিকির করতে পারবেন, চাইলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর দিন অনেক ছোট, যার কারণে আপনি সহজেই নফল রোজা রাখতে পারবেন, কিন্তু গরমকালে এটা সম্ভব না। ভাইরা আমার, শীতকালের রাত্র যেহেতু অনেক বড়, এই রাত্রকে আমরা অবহেলায় কাটাবো না। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, আমি কুয়াকাটার জমিন থেকে আপনাদের বরিশাল মেহেন্দিগঞ্জে আসলাম। মিথ্যা কথা বলার জন্য আসি নাই গো মা, আমিও তো আপনার মতো একজন মায়ের সন্তান। আজকে মাহফিলে আসার সময় মায়ের সঙ্গে কথা বলে দোয়া চেয়ে আসছি। ও মা, মেহেন্দিগঞ্জে মাহফিলে যাইতেছি, দোয়া করবেন যাতে করে সুন্দরভাবে আলোচনা করতে পারি, ইখলাসের সাথে বয়ান করতে পারি। এরে নবীর উম্মতের দাল ও পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া কথাগুলো শোনেন, আমলের নিয়তে বলতেছি। শীতকালের রাত অনেক বড়, চাইলে আপনি ইবাদত করে করে আপনার আমলের খাতাকে ভারী করতে পারেন। শীতকালের রাত যেহেতু বড়, এক নম্বরে আমরা শীতকালে নামাজ আদায় করব বেশি বেশি, যত পরিমাণ নফল নামাজ আদায় করা যায়। এই আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেন, যেই কাজে যত কষ্ট বেশি, ওই কাজে আল্লাহ প্রতিদান ও পুরস্কারও দেয় তত বেশি। শীতকালে যেহেতু ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে অনেক কষ্ট, এই জন্য শীতকালে নামাজ পড়লে অন্য সময়ের নামাজের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিবে আপনাকে। ভাইরা আমার, শীতকালে নামাজ আদায় করব তাহাজ্জুদের নামাজ। রহমতের নবী বলেন, যত নামাজ আছে তার ভিতরে ফরজ নামাজের পরে সবচাইতে মূল্যবান নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কেউ কান্না করে, দুই হাত উঠে যদি বলে, ও মালিক, আমার মেয়ে বিবাহ দিতে পারি না, আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ মুহূর্তের মধ্যে ব্যবস্থা করে দিবে। ও দয়ার মালিক, আমি অসুস্থ সুস্থ বানায়া দেন, আল্লাহ সুস্থ বানায়া দিবেন। আমি অনেক ঋণগ্রস্ত, ও দয়ার মালিক ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। এই রকম করে করে যত আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার সব কিছুর উত্তর দিবে, আপনাকে দিয়া দিবে। কারণ আল্লাহ বলেন, এমন একটা সময় আছে যেই সময় বান্দা শুধু আমাকে ডাকে না, আমি আল্লাহ নিজে স্বয়ং বান্দাকে ডাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাজা আলা কাজা। এরে নবীর উম্মতের দাল, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে আসি। প্রথম আসমানে আসিয়া আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি, কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। কে আছো পেরেশানিতে, আমি আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিব।
কে আসো রিজিক নাই, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। কে আসো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়া দিব। ভাইরা আমার, এই জন্য শেষ রাত্রে বেশি বেশি আল্লাহর ইবাদত করা। যেহেতু শীতকালের রাত অনেক বড়, এই জন্য মন চাইলি কয়েক ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব। কথা বলেন না কেন ভাইরা আমার? ও পর্দার আড়ালের মা গো, দিলের কান দিয়া শোনেন রে মা, আমি বহু দূর থেকে আসছি, শুধু আমলের নিয়তে কিছু কথা বলবো। 2 নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। হাদিসের মধ্যে আসছে, রহমতের নবী বলেন, উত্তম জিকির হলো কোরআন তিলাওয়াত করা। কোরআন তেলাওয়াতে এত মজা, এত মজা। কোরআন তেলাওয়াত যারা করে তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। মাদ্রাসায় যখন হেফজুখানায় পড়তাম, দীর্ঘ টাইম কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি। এই সময় নাস্তা নিয়ে আসছে, নাস্তার সময় হয়েছে, কিন্তু নাস্তা যখন খাইতে বললাম তেলাওয়াত বন্ধ করে, নাস্তা যখন খাইতে বসলাম, নাস্তা খাওয়ার পর এখন তেলাওয়াতে কেমন জানি মজা পাইতেছি না। কোরআন তেলাওয়াতটা এত দামি সম্পদ, যদি একবার তেলাওয়াতের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়, ওই তেলাওয়াতের মজা উঠাইতে অনেক সময় লাগে। কারণ কোরআন যখন তেলাওয়াত করে তখন বান্দার ভিতরে আল্লাহর ভিতরে একটা মহাব্বতের বন্ধন হয়ে যায়। যখন ওই তেলাওয়াতের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়, তখন ওই বন্ধনটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এরে নবীর উম্মতের দল, এই জন্য তেলাওয়াত বেশি বেশি করব। যেহেতু শীতকালের রাত অনেক বড়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময়ে 10 নেকি করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর শীতকালে ওযু বানাইয়া তেলাওয়াত করতে যেহেতু অনেক কষ্ট, অতএব আল্লাহ তাআলা 10-এর থেকে আরো বেশি সওয়াব দিবে। কথা বলেন ঠিক কিনা? মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মায়ার নবী 1000 বছর আগে জানায়া দিয়েছেন, ও উম্মতের দল, যারা আল্লাহর এই কোরআন মুখস্থ করবে, আল্লাহর এই কোরআন মুখস্থ করবে এবং এই কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে এত সম্মান দিবেন, বলে 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে, জীবনে জান্নাতে যেতে পারবে না, এমন 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিতে পারবে, যে কোরআন মুখস্থ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। মা, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইবেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইবেন, প্রফেসর বানাইবেন,
ব্যারিস্টার বানাইবেন বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম আল্লাহর কোরআনের নূর তার সিনার ভিতরে ঢুকে দেন, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও সবকিছু সুন্দর হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, 3 নম্বরে, শীতকালের রাত যেহেতু অনেক বড়, শীতকালের রাত্রিবেলা মাওলা পাকের জিকির বেশি বেশি করব, পারবো কি পারবো না? মাওলার জিকির যারা করে তাদের সঙ্গে আমার আল্লাহর মহাব্বত বেড়ে যায়। রহমতের নবী বলেন, আল্লাহর জিকির যারা করে, জিকির করতে করতে এক পর্যায়ে তার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায়, তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এই হাদিসের ব্যাখ্যা কি? আল্লাহর কুদরতি পা হয়ে যায় মানে কি? আল্লাহর কুদরতি জিহ্বা হয়ে যায় মানে কি? আল্লাহর কুদরতি হাত হয়ে যায় মানে কি? এর ব্যাখ্যা হলো, আল্লাহর কুদরতি পা হয়ে যায় তার মানে হলো সে পা দিয়া আল্লাহর হুকুমের বাইরে কোনো জায়গায় হেঁটে যায় না, সে হাত দিয়া আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু ধরে না, সে জিহ্বা দিয়া আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু বলে না, তার পুরা বডি আল্লাহর নিয়ন্ত্রণে চলে। জিকির এত দামি সম্পদ। রহমতের নবী বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা জিকির করে আর যারা জিকির করে না, তাদের মধ্যে এই রকম ব্যবধান যে যারা জিকির করে তারা হলো জিন্দা জীবিত, আর যারা জিকির করে না তারা হইল মুর্দা মৃত। আরে আল্লাহর বান্দা, ডানে বামে দেখবেন বহুত বুদ্ধিজীবী, কিন্তু উল্টা পাল্টা কথা বলে। এই উল্টা পাল্টা কথা বলে কেন? এত শিক্ষা অর্জন করেছে, তারপরেও উল্টা কথা বলে কেন? বুঝতে হবে, আল্লাহর নবীর কথা অনুযায়ী সে যেহেতু আল্লাহর জিকির করে না, সে হলো মৃত মানুষ। মৃত মানুষ উল্টা পাল্টা কথা বলবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না? চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, একবার তাকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছে, বহাস করবে আল্লাহর ওলি ফজলুল করিমের সঙ্গে। তারা বলে বেড়াইতেছে, পীর সাহেব মানুষ, সাদা সিধা মানুষ, তেমন শিক্ষা দীক্ষা অর্জন নাই, আমাদের সঙ্গে বহসে পারবে না, ফেল হয়ে যাবে। মুরিদানরা বলতেছে, হুজুর তারা তো এইরকম বলতেছে, আপনি নাকি বহসে হেরে যাবেন। হুজুর আপনি তো জিততে পারবেন না। হুজুর বলে, বাবা যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। আমি আল্লাহর জিকির করি, আমি হলাম জিন্দা, আর তারা আল্লাহর জিকির করে না, তারা হইল মুর্দা। এই মুরিদ তোরা শুনে রাখ, মৃত লোক কোনদিন জীবিত লোকের সঙ্গে পারে না। हकीकत से तो दुनिया बे खबर है दुनिया की,
নুমাইশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসিবা খোদাবাস। ভাইরা আমার, আল্লাহর জিকির, আল্লাহর জিকির করলে আল্লাহর কাছে আপনার সম্মান বেড়ে যাবে। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। এই বান্দা তুমি আমি আল্লাহর জিকির করবা, পূর্ব সলদি কেরামতিয়া জামে মসজিদের মাহফিলের ময়দানে, আর আমি আল্লাহ তোমার জিকির করব। সবচাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। वमन अहसनु कौलन मिम्मन दआ इलल्लाह, एरे नबीर उम्मतिर दल, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যারা মানুষকে আল্লাহর পথে ডাকে। আরে আল্লাহর বান্দা নিজে জিকির করবে, ডাইনে বামে যারা জিকির করে না তাদেরকেও জিকির করার তাশকিল করবে। আপনাদের এই মেহেন্দিগঞ্জে যত মসজিদে জিকির হয় না, আপনারা যারা জিকির করেন, আপনারা তাশকিল করে করে জিকির চালু করে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা, আল্লাহর জিকির এত দামি এক সম্পদ, এই জিকিরের মজা যারা পাইছে তারা হাঁটতে বসতে সব সময় আমার আল্লাহর জিকির করেছে, আমার আল্লাহর জিকির। যেহেতু শীতকালের রাত্রি অনেক বড়, এই জন্য শীতকালে বেশি পরিমাণে রাত্রিবেলা মাওলা পাকের জিকির করবেন। গভীর রজনীতে নীরবে একা একা বসে আল্লাহর জিকির করবেন, দেখবেন আপনার সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহর জিকিরের মজা যারা পাইছে তারা নামাজের মতো জিকিরেরও কাজা আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? উজানির জমিনে ঘুমন্ত হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার বেশি পরিমাণে আল্লাহর জিকির করতেছেন। অন্য সময়ে যেইভাবে জিকির করতেন তার চেয়ে আজকে বেশি পরিমাণে তাড়াহুড়া করে জিকির করতেছেন। আল্লাহর ওলিকে তার স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, এতদিন আপনি জিকির করেছেন স্বাভাবিকভাবে, আজকে আপনি অস্বাভাবিকভাবে কেন জিকির করতেছেন? এত তাড়াহুড়া কিসের? আল্লাহর ওলি বলতেছে, ও বিবি আমার বাবার জমিন আছে নোয়াখালী, ওই জমিন আমি বিক্রি করতে গিয়া, ওই জমিনের দলিল করতে গিয়া আমি কিছু সময় মাওলার জিকির করতে পারি নাই। ওই সময়ের জিকিরের কাজা এখন আদায় করতেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মুমেন মিশাওয়াত
মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এ দুনিয়ার মানুষ, তোমরা আগে আমি আল্লাহর জিকির করো, তারপরে তোমরা নামাজ আদায় করো। কারণ জিকির না করলে তোমার অন্তর ঠিক হবে না, আর অন্তর ঠিক না করিয়া হুজুরি কলব সারা নামাজ পড়লে এই নামাজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আগে জিকির করে অন্তর ঠিক করো, তারপরে আমি আল্লাহর জন্য নামাজ আদায় করো। আরে আল্লাহর বান্দা, কি নামে জিকির করব? বাবার নামে জিকির করব, পীরের নামে জিকির করব? বলেন না না, আমার আল্লাহর নামে জিকির করব। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, ওই নামগুলো দিয়ে তোমরা আমি আল্লাহকে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব। বান্দা তুমি যদি আমি আল্লাহর জিকির না করো, তুমি আমি আল্লাহকে না ডাকো, তাহলে বান্দা আমি আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাই। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া শোনেন গো মা। ফেরাউনের স্ত্রী আসিয়াও মা, আপনারাও মা। ও মা, হযরতে ঈসা নবীর মাও মা, আপনারাও মা। ও মা, বুজুর্গ আল্লাহওয়ালাদের মাও মা, নবীদের মাও মা, আপনারাও তো ওই রকম মা। ফেরাউনের ঘরে থাকিয়াও হযরত আসিয়া এত আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিছে, জান্নাতের ভিতরে আমার বন্ধু মুহাম্মদের সঙ্গে আমি আসিয়ার বিবাহ দিয়া দিব। এ মা, পর্দার আড়ালের মা, আজকে আপনি বলেন আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় না, আমাকে পর্দা করতে দেয় না, বিভিন্নভাবে অজুহাত দেন। আমার স্বামী ভালো না, হুজুর আমার স্বামীকে নসিহত করেন। ও মা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। খারাপ? আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। ফেরাউন হযরত আসিয়াকে এত কষ্ট দিছে, আসিয়াকে এত কষ্ট দিছে। ফেরাউন বলে, আসিয়া তুমি আল্লাহর নামের জিকির করবা না, তুমি নামাজ আদায় করবা না, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। যদি না ছাড়ো, আল্লাহর জিকির যদি না ছাড়ো, তাহলে আমি তোমাকে আগুনে পুড়িয়ে দিব, আমি তোমাকে শাস্তি দিব। আসিয়া বলতেছেন, ও ফেরাউন, তুমি যদি আমার জীবন নিয়া নাও, তারপরেও আমি আল্লাহর জিকির ছাড়তে পারবো না। আমি মুহাম্মদ নবীর, আমি মূসা নবীর কালিমা ছাড়তে পারবো না। মূসা নবীর কালিমা আমি ছাড়তে পারবো না। মূসা নবীর আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না।
ও ফেরাউন, তুমি আমাকে নির্যাতন করতে পারো করো। ফেরাউন নির্যাতন করতেছে, এক সময় মৃত্যুবরণ করবে ভাব। এমন সময় হযরত আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, ও দয়ার মালিক, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আমি আসিয়াকে ফেরাউন আগুনে জ্বালায়া মারবে। আমি আসিয়া একজন মহিলা মানুষ, আমি এত দুর্বল, তারপরেও তোমার নামের জিকির করার কারণে, মূসা নবীর উপরে তোমার উপরে ঈমান আনার কারণে আমাকে ফেরাউন মেরে ফেলবে। ও দয়ার মালিক, আমাকে মেরে ফেলুক, আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়া, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়া রাখবা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजार। এরে নবীর উম্মতের দাল, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, মাওলার জিকিরের মজা আসিয়া পেয়েছে, এই জন্য জীবন দিয়া দিছে। মাওলার জিকিরের মজা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছে, এই জন্য তিনিও জীবন দিয়া দিছে। অপর্দার আড়ালের মা হযরতে সুমাইয়া, তিনিও একজন মা। ও পর্দার আড়ালের মা, তুমিও একজন মা। হযরত সুমাইয়া 18 বছরের যুবতী ছিল, বিষয়টা এমন না। হযরতে সুমাইয়া বৃদ্ধা একজন মহিলা ছিল, বুড়া একজন মহিলা। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর জিকির করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল ডাক দিয়া বলল, ও সুমাইয়া, তুমি আল্লাহর জিকির ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে কোনো শাস্তি দিব না। আর যদি তুমি মুহাম্মাদের কালিমা না ছাড়ো, তুমি যদি আল্লাহর জিকির না ছাড়ো, ও সুমাইয়া, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। হযরতে সুমাইয়া বললেন, এই আবু জাহেল, তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করিয়া দাও, তারপরেও আমি আল্লাহর জিকির ছাড়ব না, নবী মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না। এক পর্যায়ে নির্যাতন করতে করতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করলো আবু জাহেল। বর্ষার আঘাতে কষ্ট পেয়ে হযরত সুমাইয়া দুনিয়ার থেকে চলে গেছে। তারপরেও আল্লাহর জিকির ছাড়ে নাই, তারপরেও মুহাম্মদ নবীর কালিমা ছাড়ে নাই। আরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা গো, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই,
মাওলার নামের জিকির ছাড়বেন না। শীতকালের রাত্রি যেহেতু অনেক বড়, এই রাত্রে বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন। মায়ার নবী বলেন, জিকির যারা করে তাদের অন্তরটা আল্লাহ পরিষ্কার বানায় দেয়, আর যারা জিকির করে না তাদের অন্তরের ভিতরে একটা শয়তান বসে থাকে। ওই শয়তান অন্তরের ভিতরে ঢুকার পর ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, যার কারণে তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ রোজা কিছুই ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো ভালো কাজগুলো ভালো লাগে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর জিকির বেশি বেশি করবেন। আল্লাহর জিকির যারা করবে কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহর জিকির যারা করবে তাদের কবরেও কোনো ভয় নাই। আপনি আমি কবরে যখন যাব, কবরে যাওয়ার পর যদি আমি মুমিন হই তাহলে আমাকে প্রশ্ন করবেন, তিনটা প্রশ্ন করবেন। মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার ধর্ম কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। যদি ইমানদার হয় তাহলে প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা, তারপরে দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুকা। যদি ইমানদার হয় তাহলে উত্তর দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তারপরে 3 নাম্বার প্রশ্ন করবেন তোমার নবীকে। তখন যদি ইমানদার হয় তাহলে বলবে নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইমানদার 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, আমার আল্লাহ বলবেন ও রহমতের ফেরেশতা, তুমি আমি আমার বান্দার জন্য ওয়া আফরিশুল ফুরুশা, জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দা দুনিয়াতে বসিয়া ভালো খাটে ঘুমাইতে পারে নাই, দুনিয়াতে বসিয়া কষ্ট করিয়া করিয়া অজু বানাইয়া শীতের ভিতরে নফল নামাজ আদায় করেছে, শীতের ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, শীতের ভিতরে কষ্ট করিয়া করিয়া রাত জেগে কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন। ও রহমতের ফেরেশতা, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু তাই নয়, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আরে আল্লাহর বান্দা, আর যদি নাফরমান হয়, ফেরেশতারা প্রশ্ন করার পর তাহলে তখন ওই নাফরমান কোনো উত্তর দিতে পারবে না। প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। তখন ওই জাহান্নামী বলবে লা আদিরি, আমি কিছু বলতে পারি না, আমি কিছু জানি না। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি। তখন ওই নাফরমান বলবে লা আদিরি, আমি কিছু জানি না। 3 নাম্বার প্রশ্ন যখন করবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন ওই নাফরমান বলবে লা আদিরি, আমি কিছু জানি না। আমার আল্লাহ বলবে ও ফেরেশতা, এই বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে, ঠিক মতন আমি আল্লাহর নামাজগুলো আদায় করে নাই,
আমি আল্লাহর জিকির আজকার করে নাই। ওয়াজ মাহফিল দেখতে পারতো না, আলেম ওলামা পছন্দ করতো না, কবরের ভয় ছিল না, ইবাদত বন্দিগি করে নাই, গুনার কাজ বেশি বেশি করেছে। ও ফেরেশতা, এই বান্দার কবরখানাকে এত সংকীর্ণ করে দাও, এক পাজরের হাড্ডি যেন অপর পাজরের ভিতরে ঢুকিয়া যায়। তারপরে ফেরেশতারা কবরটাকে সংকীর্ণ করে দিবেন। জাহান্নামী ব্যক্তির এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকিয়া যাবে কবরের মাটির চাপে। এরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, তার কবরে 99টা সাপ ছেড়ে দাও। 99 তিন্নিনান লাউ নাফাখা ফিল আরদি মা আম্বাতাত খদরা। রহমতের নবী বলেন, গুনাহগার বেঈমানের কবরে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। ওই 99টা বিষাক্ত সাপের এত পাওয়ার, ওই 99টা সাপের মধ্য থেকে একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে জীবনে কোনো দিন কিয়ামত পর্যন্ত গাছপালার তরুলতা কিছুই হইতো না, সব ধ্বংস হয়ে যাইত। এত বিষাক্ত সাপ, ওই বিষাক্ত সাপ ওই নাফরমানকে দংশন করতে থাকবে। ওই নাফরমান সাপের বিষের আঘাতে অজ্ঞান হয়ে পড়বেন, আবার আঘাত করবেন, আবার অজ্ঞান হয়ে পড়বেন, আবার ভালো হইবে, আবার বিষাক্ত সাপে সবল মারবে, আবার ভালো হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আরে আল্লাহর বান্দা, ও মেহেন্দিগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মাগো, আযাবকে ভয় করিয়া এখন থেকে বেশি বেশি নেক আমল করেন। হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে কি পারে না? আরে আল্লাহর বান্দা, হতে পারে আগামী বছর এই মাহফিল আমি পাবো না, হতে পারে ঘোষণা আসতে পারে গত বছর যিনি বয়ান করছিল আজকে তিনি আর দুনিয়ায় নাই, অথবা এই ঘোষণা আসতে পারে গত বছর যারা বয়ান শুনছিল তাদের মধ্যে অনেকেই আজকে দুনিয়ায় নাই। আরে আল্লাহর বান্দা, চোখ দুইটা বন্ধ করিয়া খেয়াল করে, আপনার আমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আপনার আমার জান যখন চলে যাবে, তখন আমার পরিবারের লোকেরা আমাকে গরম পানি দিয়ে গোসল করাইবে, বড়ই পাতা দিয়ে গোসল করাইবে। আরে আল্লাহর বান্দা, আমার বিবি বলবে তারে আর ঘরে রাখা যাবে না, তার লাশটা ঘরে থাকলে গন্ধ হয়ে যাবে, যত দ্রুত পারো তাকে কবর দেওয়ার ব্যবস্থা করো, তার লাশ ঘরে থাকলে আমরা রাত্রে ভয়ে ঘুমাইতে পারবো না। এই রকম বলবে। ও আল্লাহর বান্দা, কার জন্য দুনিয়াদারি করতেছেন? এই আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। ও আল্লাহ পাকের বান্দারা, ও পর্দার আড়ালের মা, কার জন্য দুনিয়ায় বসিয়া আপনি আল্লাহর ইবাদত বন্ধ করে দিছেন? আল্লাহর ইবাদত বন্ধ করিয়া কাদের জন্য আপনি এত কামাই বাণিজ্য করেন, এত টাকা পয়সা উপার্জন করেন? যাদের জন্য করেন
তারা আপনার কবর পর্যন্ত যাবে, তারপরে আর আপনার খবর রাখবে না। কিন্তু আমার আল্লাহর জিকির যদি বেশি বেশি করেন, আমার আল্লাহকে যদি বন্ধু বানায়া যাইতে পারেন, আমার আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনার বন্ধু থাকবে, আখিরাতেও আপনার বন্ধু হয়ে যাবে, আমাদের বন্ধু হয়ে যাবে। এই জন্য দুনিয়ার সব মহাব্বত পরে, আমার আল্লাহর মহাব্বত আগে। এরে আল্লাহর বান্দা, আজকে তওবা করেন। জীবনে যতদিন বেঁচে থাকি আর ইচ্ছাকৃতভাবে গুনাহ করব না। জীবনে কোনোদিন নবীর দাড়িতে আঘাত লাগাবো না। যারা দাড়ি কামান ছাটান তারা শুনে রাখেন, মায়ার নবী বলেছেন, যারা দাড়িতে বেলেট লাগায় তারা দাড়িতে বেলেট লাগায় না, তারা সরাসরি আমি নবীর গর্দানে আঘাত লাগায়। এরে আল্লাহর বান্দা, যারা গুনাহ করে তাদের গুনার পরিণাম ওই পর্যন্তই থাকে, কিন্তু দাড়ি যারা কাটে তাদের অল টাইম গুনাহ হইতেই থাকে। ঘুমাইতে গেল গুনাহ বন্ধ হয় না। আরে আল্লাহর বান্দা, এই জন্য আজকে তওবা করেন। জীবনে যতদিন বেঁচে থাকি জীবনে আর দাড়িতে বেলেট লাগাবো না, জীবনে আর কাউকে কষ্ট দিব না, জীবনে ইচ্ছাকৃতভাবে গুনাহ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন। ও দয়ার মালিক, বরিশাল মেহেন্দিগঞ্জের মুসলমান গভীর রাত্রে তোমার দরবারে হাত উত্তোলন করেছেন। ও দয়ার মালিক, তারা ইরাদা করছেন আপনার সঙ্গে জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে গুনাহ করবে না, জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে দাড়ি কাটবে না, জীবনে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে কষ্ট দিবে না, পরস্পরে মিলেমিশে থাকবে, সর্বদা আপনার নামের জিকির করবে। ও দয়ার মালিক, আপনি আমাদের প্রত্যেকের হাত কবুল করেন।